Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আমার নাম প্রিয়ব্রত অধিকারী, আমার নামই চ্যানেল প্রিয়ব্রত অধিকারী প্রিয় ম্যাথস। আজকে কি দেখবো আমরা? ক্লাস 9-এরই বৃত্তের ক্ষেত্রফল কষে দেখি 18 এর নেক্সট অঙ্কগুলো আজকে আমরা দেখে নেব। আগের দিন 14 অবধি হয়েছিল, এখন 15 থেকে দেখি। 15 বলেছে নিতু একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। পাশে ছবিটা দেওয়াই আছে। এই একটা বর্গক্ষেত্র ABCD এঁকেছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 12 সেমি করে। সে কি করেছে? এই যে মিডিল পয়েন্ট, এইখান থেকে একটা এরকম কেটেছে, এইখান থেকে একটা এরকম, কেটে এই যে এই জায়গাটা ভেতরের জায়গা, এখানে দাগ দিয়েছে। ঠিক আছে, আমার বোন পাশের ছবির ABCD বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে, কিছু জায়গায় নকশা এঁকেছে। তো নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল, মানে এই জায়গাটার পরিসীমা, মানে এই 4টে বাহু, এই যে এই চারটে বাহুর যোগফল হচ্ছে এর পরিসীমা, আর ক্ষেত্রফল এটা। আর এইটা কত বলেছে? 6 সেমি করে প্রতিটা, 6 সেমি। বর্গক্ষেত্রের ABCD বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান কত বলেছে? 12 সেমি। ঠিক আছে, আর ABCD বর্গক্ষেত্রের কি হয়? বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। অতএব প্রতিটি বৃত্তকলার কোণ কত? প্রতিটি বৃত্তকলার কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর প্রতিটি বৃত্তকলার ব্যাসার্ধ আর সমান কত? 6 সেমি। এই ছবি থেকে আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের বা ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহুর স্কোয়ার সমান 12 স্কোয়ার সমান 144 বর্গ সেমি। আমাকে ক্ষেত্রফল যখন বার করব, দুটো জিনিস বার করতে বলেছে, এক পরিসীমা আর একটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যখন বার করব, ABCD, এখানে নাম দিলাম EFG, আর এইটার নাম দিলাম H। এটার কি নাম দিলাম? H। প্রতিটা হচ্ছে 12 সেমি করে। তাহলে EF বৃত্তকলার পরিধি, EF বৃত্তকলার মানে এইটা বৃত্তকলার পরিধি কি হবে? এখানে ধরলাম বৃত্তকলার কোণ থিটা সমান 90 ডিগ্রি। পরিধি কি হয়? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2πr, তাই তো? তাহলে মোট 4টি বৃত্তকলার পরিধি কি হবে? 4 ইন্টু একটা তো থিটা বাই 360, প্রতিটারই তো থিটা, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, প্রতিটাই সেম ব্যাসার্ধে 6 সেমি করে ব্যাসার্ধ। থিটা কত? 90 বাই 360 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু আর কত? 6 সেমি করে। তাহলে 0 0 কেটে গেল, 4 9 36, আর এই 4 আর এই 4 কেটে গেল। তাহলে প্রতিটি 4টি বৃত্তকলার হচ্ছে গুণ করতে হবে, 6 দুগুণে 12, 22 ইন্টু 12 কত হয়? 12
12 দুগুণে 24 4, হাতে থাকছে 2, 12 দুগুণে 24, 25, 26, 264/7 সমান সমান 264/7 সেমি। এটা কিন্তু টোটাল 4টে, তাহলে 264কে ভাগ করলে কত হয়? 3 7 21, 22 24 25 26 54, 7 7 49, 50 52 54, 5, তাহলে সমান সমান 37/5/7 সেমি। আমার কি হলো? পরিসীমা। তাহলে পরিসীমা কি বেরোলো? পরিসীমা মানে যেটা নকশা আঁকা হয়েছে তার পরিসীমা। এই এক একটাকে সব কটাই তো সেম হবে, ওই জন্য 4 দিয়ে গুণ করে দিলাম। 4টে বৃত্তকলার পরিধি, 4টে বৃত্তকলার পরিধিকে গুণ করে দিলাম। তাহলে পরিসীমা আমার বেরিয়ে গেল 37/5/7 পরিসীমা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার এই জায়গাটা মুছে দিই। পরিধি হবে না, তাহলে EF বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 ইন্টু πr²। তাহলে মোট 4টি বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? 4 ইন্টু থিটা কত? 90 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি ইন্টু 22/7 ইন্টু আর কত? 6 ইন্টু 6। 4টে বৃত্তকলার ক্ষেত্রফল আমার। তাহলে 0 0 4 9 36, 4 4 কেটে গেল, তাহলে 6 6 36 ইন্টু 22। তাহলে 36 ইন্টু 22 গুণ করলে 6 দুগুণে 12 2, হাতে থাকছে 1, 3 দুগুণে 6 7, 36 দুগুণে 72 আর 72 2, 7 আর 2 9, 700 সমান সমান 792/7 বর্গ সেমি। 792/7 বর্গ সেমি। অতএব শুধু নকশা করা মানে আমার এই ক্ষেত্রফলগুলো বেরোলো। এই ক্ষেত্রফলগুলো, এই যে দাগ দিচ্ছি, এই ক্ষেত্রফলগুলো 4টের ক্ষেত্রফল কত বেরোলো? 792/7। তাহলে শুধু নকশার ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্র মাইনাস 4টি বৃত্তকলার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস করে দিলেই তো এই জায়গাটা আমার বেরিয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 144 মাইনাস 4টে বৃত্তকলার কত? 792/7 সমান সমান, ছোট জায়গাটা আঁটবে না, 144 ইন্টু 7 মাইনাস 792। ঠিক আছে, তাহলে সমান সমান নিচে 7, 144 ইন্টু 7 কত হয়? 4 7 28, আর হাতে থাকছে 2, 4 7 28, 29 30 0 হাতে থাকছে 3, 7 3 10, 1008 মাইনাস 792। এখান থেকে 792 বাদ দিলে, 8 থেকে 2 বাদ দিলে 6, 10 থেকে 9 বাদ দিলে 1, 10 থেকে 8 বাদ দিলে 2, 216 সমান সমান 216/7। এগুলো কি? বর্গ সেমি। 216কে ভাগ করলে কত হয়? 3 7 21, 6 নেমে গেল, যাচ্ছে না বলে একটা 0 হবে, তাহলে সমান সমান 30/6/7 বর্গ সেমি। তাহলে নকশা যে জায়গাটা করা আছে সেই জায়গাটার ক্ষেত্রফল কি বেরোলো আমার? 30/6/7 বর্গ সেমি। ঠিক আছে, কি করলাম? জাস্ট 4 বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করে পরিধি কি করে বার করলাম? একটার পরিধি প্রথমে বার করতে যাব, θ/360 ইন্টু 2πr। এরকম আমার 4টে আছে, 1 2 3 4টে, সবকটারই ব্যাসার্ধ আর, তাহলে 4 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিয়ে আমার পরিধিটা বেরিয়ে গেল। ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে? পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা থেকে আমার বৃত্তকলার ক্ষেত্রফলগুলো, এই যে বৃত্তকলার ক্ষেত্রফলগুলো, এইগুলো বাদ দিলেই তো আমি নকশার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ভেতরে যেটা নকশা করা আছে, হ্যাঁ, ডায়মন্ডের মতো যেটা নকশা করা আছে তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে
আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছিল 144, আর এরকম চারটে সেম জিনিস ওই θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, এক একটা বৃত্তকলার ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম, ইন্টু 4 করে দিলাম, চারটে বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেলাম, বিয়োগ করে দিলাম। ঠিক আছে, ছবিটা এঁকে করলে অঙ্কটা বুঝতে অনেকটা সুবিধা হয়ে যায়, যে কিসের পর কি কি করতে হবে সেগুলো ভালো করে বোঝা যায়। 16 অঙ্কটা কি বলেছে, 16 অঙ্ক কি বলেছে, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। তো বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, একটা বৃত্তাকার মাঠ আছে, তার ক্ষেত্রফল বলে দিয়েছে, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান 154 বর্গ সেমি। ঠিক আছে, তারপরে বলছে বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা মানে বর্গক্ষেত্রটা কি বাইরে আছে, পরিলিখিত মানে বাইরে। এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান আর সেমি, তাহলে এইটা হচ্ছে আর সেমি, তাহলে এইটাও কি আর সেমি, তাহলে পুরোটা হচ্ছে 2r। এই 2r সমান সমানই তো বর্গক্ষেত্রের বাহু, তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস সমান সমান 2r সেমি। তাহলে ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু, আচ্ছা ধরি নয়, অতএব বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কি হবে 2r সেমি, এটাও তো 2r হবে, এটাও তো 2r সেমি, আর এফ এ ধরলাম না। তাহলে অতএব বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কি হবে, বৃত্তের ব্যাসটা, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু, বৃত্তের ব্যাসই হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য। এবার কি চলেছে আমার, যদি বর্গক্ষেত্রের মাঠের পরিসীমা বার করতে বলেছে, তাহলে প্রতিটা বাহু, তাহলে কি হবে পাই আর স্কোয়ার সমান সমান 154, তাহলে আর স্কোয়ার সমান সমান 154 বাই পাই সমান সমান 154 বাই 22, নিচের 7টা কি হয়ে যাবে, উপরে গুণ হয়ে যাবে। তাহলে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটাকুটি হয়, 11 একে 11, 11 4 44, 7 সমান সমান 7 ইন্টু 7, তাহলে আর সমান সমান √7 ইন্টু 7 সমান সমান 7 সেমি। অতএব 2r সমান সমান 7 গুণিত 2 সমান সমান 14 সেমি। অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান সমান 14 সেমি। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কত বেরোলো, 14 সেমি বেরিয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান সমান 4 ইন্টু 14 সমান 4 14 56 সেমি। আর ক্ষেত্রফল কি বেরোবে, বাহুর স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহুর দৈর্ঘ্যর স্কোয়ার সমান সমান 14 স্কোয়ার সমান সমান 14 স্কোয়ার কত হয় 196 বর্গ সেমি। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটা যেই পরিলিখিত বলেছে, আমি দেখে নিলাম যে বৃত্তের ব্যাসটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। তো বৃত্তের ব্যাস বার করে নিচ্ছে, আমাকে ক্ষেত্রফল বলে দিয়েছে, পাই আর স্কোয়ার থেকে ব্যাসার্ধ বার করে নিলাম, ব্যাসার্ধ থেকে ব্যাস বার করে নিলাম, তাহলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম। বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলে পরিসীমা আর ইয়ের কি আছে। এরপর বলেছে যদি বৃত্তাকার মাঠের বর্গক্ষেত্রটা বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো, যদি ভেতরে হতো,
এই জায়গাটা মুছে দিই। যদি বলেছে এই বর্গক্ষেত্রটা এই বৃত্ত, এই বর্গক্ষেত্র বৃত্তাকার মাঠের ভেতরে হতো, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা ব্যাসার্ধ কত পেয়েছি? ব্যাস আর লাগবে না, ব্যাসার্ধ আগের থেকে কত পেয়েছিলাম? বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান 7 সেমি। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান কি? 7 সেমি। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস কত পেয়েছিলাম? 7 × 2 সমান সমান 14 সেমি। আচ্ছা, এইবার ব্যাসটা হচ্ছে, দেখো বর্গক্ষেত্রের কর্ণ, বৃত্তাকার মাঠের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণ, যখন কি অন্তর্লিখিত, যখন ভেতরে বর্গক্ষেত্রটা আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি হয়? বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান কত? 14 সেমি। বর্গক্ষেত্রের কর্ণ কি হয়? বাহুর দৈর্ঘ্য ইন্টু √2 সমান সমান 14। তাহলে বাহুর দৈর্ঘ্য কি? বাহুর দৈর্ঘ্য সমান সমান 14/√2। এর কর্ণ নিরসন করলে কি হবে? 14 নিচে √2 × √2 দিয়ে গুণ, আর উপরেও √2 দিয়ে গুণ করে দিলাম। নিচে কি করতে হয়? নিচেকেও √2 দিয়ে গুণ করলাম, উপরেও √2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এটা যদি বুঝতেও না পারো তাহলে 14/√2 থাক, 14/√2। এগুলো ক্লাস 10-এ আছে কর্ণ নিরসন। বাহুর দৈর্ঘ্য 14√2 সেমি, 14/√2 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেল। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কি হবে? 4 × বাহুর দৈর্ঘ্য, 4 × বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এটা লাগবে, এটা শিখে নাও একবার, যে 14/√2, উপরেও কি করলাম? √2 দিয়ে গুণ করলাম, আর নিচেও √2 দিয়ে গুণ করলাম। তাহলে উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে কি হচ্ছে? উপরে কি থাকছে? 14√2, আর নিচের দুটো √2 গুণ হয়ে 2 হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে কাটলে 7 সমান সমান 7√2 কি হচ্ছে? বাহুর দৈর্ঘ্য এত সেমি, 7√2 সেমি। তাহলে পরিসীমা কি হচ্ছে? 4 × 7√2 সমান সমান 28√2 সেমি। পরিসীমা বেরিয়ে গেল আমার। আর ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্যর স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে আমার? 7√2, 7√2 তার হোল স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে 7-এর স্কোয়ার কত হয়? 49, আর √2 আর √2 গুণ হয়ে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। 49 দুগুণে 98 বর্গ সেমি। তাহলে যখন অন্তর্লিখিত হচ্ছে, যখন ভেতরে বর্গক্ষেত্রটা হচ্ছে, তখন বৃত্তের ব্যাস কি হয়ে যাচ্ছে? ভেতরে যখন বর্গক্ষেত্র, তখন বৃত্তের ব্যাস কি হবে? বর্গক্ষেত্রের কর্ণ। আর বাইরে যখন বর্গক্ষেত্র হচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? বৃত্তের ব্যাসটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু। 17-1, 17-1 কি বলছে? একটা ছবি দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রতিটা বাহু কত বলেছে? 12 সেমি, 12 সেমি। এটা কি বলেছে? একটা সমকোণী ত্রিভুজ এ ও বি, এ ও বি, এটা বি।
ঠিক আছে, তাহলে কি বলেছে, নিচের রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল। আচ্ছা, রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল। ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার এ ও সমান সমান ও বি সমান সমান 12, কিসে দিয়েছে এগুলো, সেমিতে, 12 সেমি। ঠিক আছে, তাহলে এইটার পরিসীমা যখন আমি বার করছি, এ বি বৃত্তকলার পরিসীমা, অতএব আমার এইটাও লাগবে এ বি স্কোয়ার সমান সমান, মানে অতিভুজের স্কোয়ার কি হয়, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কি, এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার সমান সমান এ ও স্কোয়ার কত, 12 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান, এটা লিখতে পারি 2 ইন্টু 12 স্কোয়ার, তাহলে এ বি সমান সমান √2 ইন্টু 12 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার থেকে কী বেরোবে, একটা 12 বেরিয়ে গেল, আর √2 ভেতরে থেকেই গেল। দুটো 12 স্কোয়ার যোগ হলে কী হবে, এক্স স্কোয়ার, দুটো যোগ হলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যোগ হলে 2x স্কোয়ার, সেমনি 12 স্কোয়ার আর 12 স্কোয়ার যোগ হলে 12 স্কোয়ার, 2 ইন্টু 12 স্কোয়ার, তো 2 ইন্টু 12 স্কোয়ারকে এবিকে রুট করে দিলাম, স্কোয়ারটা ওদিকে গেলে রুট হবে, তাহলে 12 স্কোয়ার থেকে একটা 12 বেরিয়ে গেল, আর √2 ভেতরে পড়েই থাকলো, তাহলে এ বি সমান সমান আমার কী বেরিয়ে গেল, 12√2। আচ্ছা, এ বি বৃত্তকলার ব্যাসার্ধ আর সমান সমান কত, 12 সেমি। তাহলে এ বি বৃত্তকলার দৈর্ঘ্য, এ বি বৃত্তকলার দৈর্ঘ্য, এই যে এ বি বৃত্তকলাটা আছে, এই বৃত্তকলার দৈর্ঘ্য কি হবে, থিটা ব্যাসার্ধ আর এবং কোণ কত, থিটা সমান 90 ডিগ্রি, কোণ থিটাটা কত, 90 ডিগ্রি, তাহলে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 πr সমান সমান থিটা কত, 90/360 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু আর কত, আর হচ্ছে 12, 0 0 4 9 36, 4 3 12, তাই তো, তাহলে 3 দুগুণে 6, 22 ইন্টু 6 কত হয়, 22 ইন্টু 6, 6 দুগুণে 12, 2 হাতে থাকছে 1, 6 দুগুণে 12, 132 সমান সমান 132/7 সেমি। ঠিক আছে, তাহলে পরিসীমা কত হচ্ছে, এইটা প্লাস এইটা প্লাস এইটা হবে, তাই তো হবে 12√2। আচ্ছা, তাহলে √2কে যদি আমি এবার, তাহলে মোট পরিসীমা মানে রেখাঙ্কিত অংশের, রেখাঙ্কিত অংশের পরিসীমা, রেখাঙ্কিত অংশ কি পরিসীমা কি, বৃত্তকলার দৈর্ঘ্য, প্লাস এবি। পরিসীমাটা কি হবে, কি দিয়ে ঘেরা আছে এই জায়গাটা, এই যে বক্রতলটা দিয়ে আর এইটা দিয়ে, এবি দিয়ে আর এইটা দিয়ে ঘেরা আছে। বৃত্তকলার দৈর্ঘ্য কত, 132/7, আর এবি কত, 12√2। √2। ঠিক আছে, তাহলে জায়গাটা একটু মুছি, গুণগুলো করতে হবে। 84 ইন্টু √2 এর মান কত, 1.414, 1.4 দিয়েই গুণ করি, 4 4 16, 6 হাতে থাকছে 1, 4 16 হাতে 4 8 32 আগে 33,
6, 4 আর 3 7, 8 আর 3 11, তাহলে 117.6। তাহলে এইটা কত হচ্ছে? 84√2টা হচ্ছে 117.6। এর সঙ্গে 0.6 1.4 আছে, এর সঙ্গে 132 যোগ করলে 0.6, 6 আর 7 আর 2 9, 3 আর 4, 149 সমান সমান 149.6/7। তাহলে এইটাকে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 149.6কে 149.6কে 7 দিয়ে যদি ভাগ করি, 7 দুগুণে এটা কত ছিল? 84√2। ঠিক করলাম? 84 ইন্টু 1.4, 4 4 16, 6 হাতে থাকছে 1, 4 8 32, আর 1 33 সমান সমান 84, 6 4 5 6 7 8 9 10 11, 117.6 আর 132 যোগ করলে হচ্ছে, ওহো 117.6 এর সঙ্গে 132 যোগ করেছি, 6 7 আর 2 9, 3 আর 1 4, 249। 249.6 এর সঙ্গে 6কে ভাগ করছি এবার 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করলে কত? 3 7 21, 22 23 24, 3 9, 5 7 35, তারপরে 36 7 8 39, মানে 4 6, তাহলে দশমিক দিলাম, 6 নামিয়েছি তো 7, কত? 7 7 49, 7 7 49, 6 7 42, 4। তার মানে সমান সমান কত আসবে? অ্যাপ্রক্সিমেটলি পরিসীমা কি আসছে? 35.6 সেমি। অ্যাপ্রক্স পরিসীমা, ঠিক আছে? এটা প্রায়। এবার ক্ষেত্রফল বার করতে হবে আমাকে। 12√2 বেরিয়েছে, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রফল, তাহলে এ বি বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান এবি বৃত্তকলার, মানে পুরোটা এই সব নিয়ে ক্ষেত্রফল বেরোচ্ছে এবি বৃত্তকলার, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার সমান সমান থিটা কত? 90/360 ইন্টু 22/7 ইন্টু আর কত ছিল? 12 সেমি করে, 12 ইন্টু 12, তো 0 0 কেটে গেল, 4 9 36, 4 3 12, তাহলে 3 12 36, 36 ইন্টু 22, গুণগুলো এত বড় বড়। 6 দুগুণে 2 6, 12 2 হাতে থাকছে 1, 3 দুগুণে 6 আর 7, 36 দুগুণে 72 আর 72, 792/7 সমান সমান 792/7 বর্গ সেমি, পুরোটার বেরোলো, ঠিক আছে? তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ, ভূমি কত? 12 সেমি, উচ্চতা কত? 12 সেমি, তাহলে 2 দিয়ে কেটে দিলাম 6, তাহলে 6 12 72 বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, এই যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি হবে? পুরো বৃত্তকলাটার ক্ষেত্রফল, পুরো বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফলটা, মাইনাস 72 এত বর্গ সেমি সমান সমান 792 মাইনাস 72 ইন্টু সাথে কত হয়? 7 দুগুণে 14, 4 হাতে থাকছে 1, 749, 504, তাহলে 792 থেকে 504 বাদ দিলে 4 5 6 7 8 9 10 11 12, 8 9 থেকে 1 বাদ দিলে 8, 7 থেকে 5 বাদ দিলে 288/7 সমান সমান 288/7 বর্গ সেমি।
আর 288কে আবার 7 দিয়ে ভাগ করলে 288কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 8 নাম হলো 7 1 7 1, তাহলে 41 পূর্ণ 1/7 সমান সমান 41 পূর্ণ 1/7 বর্গ সেমি। আগের অঙ্কটা আগেরটা যেটা করলাম না, দশমিকে নিয়ে এলাম, ওটা ভগ্নাংশে রাখলেও হবে, ভগ্নাংশে উত্তর বার করবে, ঠিক আছে? ভগ্নাংশে এটা 41 পূর্ণ 1/7, আগেরটাও ভগ্নাংশে উত্তর বার করবে, ঠিক আছে? বৃত্তকলার ক্ষেত্রফলটা বার করে নিলাম, সে একই জিনিস, পুরো বৃত্তকলাটার বার করে কোনটা 90 ডিগ্রি পুরোটার ক্ষেত্রফল আমার বেরোলো, পুরোটার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল বেরিয়ে গেল রেখাঙ্কিত অংশের। আর পরিসীমা বার করার সময় এইটা প্লাস এইটা, এই পুরো যে জায়গাটা দিয়ে, পরিসীমা মানে কি, যে জায়গা দিয়ে টোটালি ঘেরা আছে, সে টেঁড়া বেঁকা যাই হোক, যে যে জায়গাগুলো দিয়ে ঘেরা আছে সেই জায়গাগুলো হচ্ছে ওই জিনিসটার পরিসীমা। 17-2 গুণগুলো খুব বড় বড় ছিল, ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে 42 সেমি। তো রেখাঙ্কিত অংশের কী বার করতে বলেছে? পরিসীমা আর ক্ষেত্রফল। তাহলে এ কি নাম দিয়েছে? এ বি সি ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এবিসি সমান সমান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহু সমান সমান 42 সেমি করে, ঠিক আছে? তাহলে এসি বৃত্তকলার এসি বৃত্তকলার আমাকে কী বার করতে হবে? তার মানে এইটাও 42, এটাও 42 প্রতিটা বাহু, তার মানে এ বি সমান সমান বিসি সমান সমান এসি সমান সমান 42 সেমি, মানে প্রতিটাই 42 সেমি। তাহলে এসি বৃত্তকলার পরিধি, এসি বৃত্তকলার ব্যাসার্ধ আর সমান সমান কি 42 সেমি, কারণ এই ব্যাসার্ধটাকে নিয়েই তো এই বৃত্তকলাটা এঁকেছে। আর কোণ কত? কোণ থিটা সমান সমান 60 ডিগ্রি, কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে এসি বৃত্তকলার পরিধি সমান সমান কী হবে? থিটা বাই 360 ইন্টু 2 পাই আর সমান সমান থিটা কত? 60 বাই 360 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 22 বাই 7 ইন্টু আর কত? 42। আচ্ছা, 6 6 42, 6 7 42, 7 আর 7 কেটে গেল, সমান সমান 44 সেমি। তাহলে রেখাঙ্কিত অংশের পরিসীমা, রেখাঙ্কিত অংশের পরিসীমা কি হবে? এসি বৃত্তকলার দৈর্ঘ্য প্লাস এসি, বৃত্তকলার দৈর্ঘ্য প্লাস এসি। তাহলে এসি বৃত্তকলার দৈর্ঘ্য কী বেরোলো? 44 প্লাস এসি কত? 42। তাহলে সমান সমান 4 আর 2 6, 86 সেমি। আমার পরিসীমা বেরিয়ে গেল খুব সহজে, এর কোনো বড় ক্যালকুলেশন নেই। এবার কি আছে? এবার আমাকে ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে এসি বৃত্তকলার ক্ষেত্রফল মানে আমার কী বেরোবে? পুরোটা বেরোবে। কী বেরোবে? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। থিটা কত? 60 ডিগ্রি বাই
360 ডিগ্রি ইন্টু 22/7 ইন্টু আর কত 42 ইন্টু 42, 6 7 42, এই সরি 6 6 36, 6 7 42 কেটে গেল। তাহলে 42 ইন্টু 22 গুণ করলে 42কে 22 দিয়ে যদি গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 4 12 2, আর রাখছে 1, 924 সমান সমান 924 বর্গ সেমি। ঠিক আছে, আমার তো পুরোটা চাইনি, আমার চেয়েছে কি শুধু রেখাঙ্কিত অংশেরটা। তাহলে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। অতএব ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/4, বাহুর দৈর্ঘ্য কত 42 ইন্টু 42, বাহুর দৈর্ঘ্য স্কোয়ারটাকে কি দুবার লিখে দিলাম। তাহলে 2 দিয়ে কাটলে কত হয়, 2 দুগুণে 4, 21, আবার 2 দিয়ে কাটলে 21, তাহলে সমান সমান 441, 21 ইন্টু 21 কত হয় 441 √3 বর্গ সেমি। এই রুট যখন চলে এসছে তখন ঝামেলা তৈরি হয়ে গেছে। তাহলে 401, √3 এর মান কত, √3 সমান সমান 1.732 √3 এর মান। তো আমি 1.7 দিয়েই শুধু গুণ করছি, 1.7 দিয়ে, 7 1 7, 4 7 28, 8 1 2, 4 7 8 29 30 গুণিত 441। তাহলে 7 8 আর 1 9, 4 4 749.7, 7 1 7, 4 7 28, 8 1 2, 4 7 8 29 30, 441, 7 8 আর 1 9, 4 4 আর 3 7, 749.7, 749.7 বর্গ সেমি। এটাকে অ্যাপ্রক্সলি ধরে নিতে পারো 750, হ্যাঁ এটাকে অ্যাপ্রক্সলি ধরে নাও, মানে প্রায় 750 বর্গ সেমি আমি ধরে নিতে বললাম অ্যাপ্রক্স। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান সমান কী হবে 924, পুরো বৃত্তকলাটার ক্ষেত্রফল, পুরো বৃত্তকলার ক্ষেত্রফল কত বেরিয়েছে 924, মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরোলো 750। এটা 750 বেরায়নি কিন্তু, 750 বেরিয়েছে হচ্ছে 749.7ও নয়, কারণ এখানে 1.732 দিয়ে গুণ হবে। ঠিক আছে, আমি গুণ করেছি 1.7, অত বড় গুণ করতে গেলে অনেক টাইম লেগে যাবে, ঘরে অ্যাপ্রক্স উত্তরটা বার করবে ক্যালকুলেশনটা করে। ঠিক আছে, তাহলে 924 থেকে 750 বাদ দিলে এটাকে এরকম দিয়ে দিলাম। এই টেরা বেঁকা এটা মানে হচ্ছে প্রায়, টেরা বেঁকা এই চিহ্নটা মানে কি প্রায়, মাইনাস 4, 12 থেকে 5 বাদ দিলে, 12 থেকে 1 2 3 4 5 বাদ দিলে 7, আর এখানে 8 করে নিলাম 174। এটা কি অ্যান্সার বেরোবে 174 মতো কিছু একটা অ্যান্সার বেরোবে। এতটা বেরোবে না, 170 বেরোবে, 170-এর কাছাকাছি অ্যান্সার কিছু একটা বেরোবে, এত বর্গ সেমি। ঠিক আছে, এটা পুরোটা গুণটা কিন্তু ঠিকঠাকভাবে করবে। আমি জিনিসটা দেখিয়ে দিলাম কিভাবে হবে। 749টাকে আমি 7 ধরে নিয়েছি, 441 √3, মানে মেন বিয়োগটা হবে হচ্ছে 924 মাইনাস 441 √3, এইটা অ্যান্সার, এইটা হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার। এখানে গুণ করতে হবে কত 441কে 1.732 দিয়ে গুণ করতে হবে, আমি করে নিয়েছি। তাই 160 থেকে 70-এর মধ্যে এটা বেরোবে। এটা কতক্ষণে বেরোবে 160 থেকে 70-এর মধ্যে, বিয়োগ নয়, এটা 160 থেকে 170 বর্গ সেমির মধ্যে কিছু একটা বেরোবে, এরকমভাবে পুরো ঠিকঠাক করলে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। আজকের ক্লাসটা প্রচুর বড় হলো, এত ক্যালকুলেশনগুলো বড় ছিল, কিছু করার নেই। এই ব্ল্যাকবোর্ডে চক দিয়ে করালে এই একটা প্রবলেম, এত ধুলো বলতে এত ডাস্ট ওড়ে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো,
সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে। এখন ফেসবুক পেজে প্রিয় ম্যাথসের লিঙ্ক দেওয়া আছে তোমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানেই, প্রতিটা ভিডিও ডেসক্রিপশানে প্রিয় ম্যাথস ইউটিউব ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপেও কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আর কি করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এই কথাগুলো, ভিডিওটা শেয়ার করতে হবে। আর কি করতে হবে, নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দিতে হবে। ওকে, বাই।